আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। এটিএন বাংলার নিয়মিত আয়োজন আরএফএল উডি ডোর প্রেজেন্স ইসলামী সাওলজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এই সরাসরি আয়োজনে জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় আপনারা জানতে পারবেন কোরআন সুন্নাহর আলোকে, সহিহ সুন্নাহর ভিত্তিতে ইনশাআল্লাহ। আমরা শুনবো আপনাদের প্রশ্ন জবাব। আমি আছি আপনাদের সাথে একেএম ফিরোজ। প্রিয় দর্শক, আপনাদের সরাসরি প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব শেখুল আল্লাম শেখ প্রফেসর আনম রশিদ আহমদ মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আহলান সালাম শেখ, জাযাকাল্লাহ বারাকাল্লাহু ফীকুম, খাইর। হায়াকাল্লাহ, আহসানতুম, মাশাআল্লাহ। আমরা আপনার কাছে আসবো দর্শকদের সরাসরি বিষয়গুলো জানার জন্য। প্রিয় দর্শক, একটা বিষয় শুরুতে আপনাদের মনে করে দিচ্ছে, যারা আমাদের সাথে আয়োজন আপনারা যুক্ত হচ্ছেন, কথা বলার সুযোগ পাবেন। অবশ্যই কথা বলার সময় আপনি যে টেলিভিশন দেখছেন, টেলিভিশনের ভলিউমটা কমিয়ে কথা বলুন, এটি অনুরোধ। আমরা শুরু করতে পারি মহতারাম ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। জি দর্শক অলরেডি আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি শেখ, ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শেখ, আমার তিনটি প্রশ্ন আছে। আমার প্রথম প্রশ্ন হলো, আসলে আমরা কে কে জাহান্নাম কে জান্নাত সেটা আমরা নির্ধারিত বলতে পারবো না, সেটা আমাদের দায়িত্ব না, কিন্তু কোরআন হাদিস যতটুকু আছে ততটুকু তো আমরা বলতে পারি। এই কারণে একটা প্রশ্নের ক্ষেত্রে বলছে যে নবীকে এসে বললো যে আমার বাবা মা কোথায়, তো বলছে জাহান্নামে। তো উনি লোকটা মন খারাপ করে চলে যাচ্ছিল, তো নবী বললো যে তোমার বাবা মা যেখানে আমার বাবা মা সেখানে। এ দলিলটা বলছে, অনেকে বলতে যে নবীর বাবা মা জাহান্নামে আছে। তো এটা যখন বলছে তখন অনেক বলছে না, এই কথা যারা বলে তারাকে আইনের মাধ্যমে নিয়ে শাস্তি দেওয়া লাগবে। উনি এটা সঠিক বলে না, অনেক গালাগালি করে। এই বিষয়ে একটু বলবেন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ফরজ সালাতের পর জিকির আজকাল যে আমরা করে থাকি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সালাম, যে জিকির আজকালগুলো আছে ফরজ সালাতের পর আমরা করি সালাম দেওয়ার পর, সেগুলো কি জোরে বলবো না আসতে? অনেকে এটা আমরা এতদিন ধরে আসতে বলে আসলাম, এখন শুনছি নাকি এটা জোরে বলাও যায়। আসলে এই বিষয়ে একটু বলবেন। আর আরেকটা প্রশ্ন হলো যে ইমাম মালিক রাহিমাহুল্লাহ নাকি বলেছে যে স্বামী মারা যাওয়ার পর যদি স্ত্রী 4 বছর অথবা 2 বছর পরও যদি সন্তান আছে, সেটাও নাকি স্বামীর যে মারা গেছে ওই স্বামীর হবে, প্রথম স্বামী। আসলে এ বিষয়ে বলছেন 4 বছর পর? বুঝতে পেরেছেন? জি, আপনার শেষেটা কি 4 বছর পর বললেন? শেষেরটা বলবো। জি, শেষেরটা এখানে দেখলাম যে বলতে যে স্বামী মারা যাওয়ার পর, যদি স্বামী মারা গেছে, এখন স্ত্রীর গর্ভে 2 বছর অথবা 4 বছর পর যদি সন্তান আসে, সেটাও নাকি যিনি মারা গেছে ওনার হবে, প্রথম স্বামীর হবে। এটা বলছে আর কি। এটা নাকি ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছে। এটা শুনছি, এটা সঠিক কিনা জানতে। ঠিক আছে, ধন্যবাদ। জি, আমরা ইনশাআল্লাহ জবাব শুনবো। শেখ ইনশাআল্লাহ শুরু করবেন। আল্লাহুম্মা লাকাল হামদু হামদাশ শাকিরিন ওয়া সাল্লি ওয়া সাল্লাম আলা রাসূলিকাল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। নতুন নতুন অনেক বিতর্কিত বিষয় আমাদের চারপাশে নতুন করে আমরা শুনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা মা জান্নাতে যাবে জাহান্নামে যাবে, এই আলোচনা আগে এত শুনি নাই। এখন যতটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনতে পাই, প্রয়োজনটা কি? তাদের বাবা মা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা মা জান্নাতে যাবে জাহান্নামে যাবে, এটা আমাদের আকীদার অংশ না। এটা আমার জান্নাতে যাওয়ার জন্য কোনো প্রয়োজনে নেই। বরং এই আলোচনাগুলো যারা করে, এই যে অহেতুক সময় নষ্ট করে, সময়গুলোর জন্য আলাদা জবাব দিতে হবে। কোনো এক বিষয়ে একটি হাদিস দিয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে না। একদম কথা না বার্তা না রাসূলের বাবা মা জাহান্নামে যাবে, আর কথাবার্তা নাই না যারা এই জাতীয় কথা বলে তারা জাহান্নামে যায়। এটা অনেক বড় আলোচনার বিষয়। এখন এই হাদিস যেমন ঠিক, আবার কোরআনও তো বলা হয়েছে আমা কুন্না মুআজ্জিবিন হাত্তা নাবআসা রাসূলা। রাসূল না পারার মধ্যে আযাব দিবে না। তা আব্দুল্লাহ রাসূল সাল্লাল্লাহু বাবা, আমেনা রাসূল মা, তারা কি রাসূল পেয়েছেন? সূরা জুমারে, সূরা মুলকে বলা হয়েছে
জাহান্নামীদেরকে যখন জিজ্ঞাসা করো আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের কাছে রসুল আসে নাই? বলবে হ্যাঁ এসেছিল, তবে আমরা তাদেরকে বিশ্বাস করি নাই। আব্দুল্লাহকে যখন জিজ্ঞাসা করবে তোমার কাছে কি রসুল আসে নাই, আব্দুল্লাহকে এই কথা বলবে হ্যাঁ আসছিল রসুল, আমি বিশ্বাস করি নাই। আমিনাকে জিজ্ঞাসা করি আমিনা তোমার ছেলে পরে রাসূল হয়েছে কথা ঠিক, তুমি কোনো রাসূল পাইছো কিনা, কি বলবে আমিনা? অতএব এই সমস্ত বিতর্কিত বিষয় নিয়ে অহেতুক আলোচনার প্রয়োজন নেই, সময় নষ্ট করার প্রয়োজন নেই। এগুলি একাডেমিক বিষয়, যারা ইসলামী স্কলার আছেন এটা তাদের দায়িত্ব, ছেড়ে দেন। জি প্রথম যে বিষয়টা দর্শকদের সাধারণ বিষয়, যেটা হচ্ছে যে যদি কোনো কারণে মানুষের মনে এই ধরনের প্রশ্ন জাগে বা আসে, সেক্ষেত্রে তার করণীয় কি? করণীয় হচ্ছে নীরব থাকা, মানে অ্যাভয়েড করে, অ্যাভয়েড করা। রাইট, জি ঠিক আছে। জাহান্নামীদেরকে 4 কারণে জাহান্নামে নেবে। একটি কারণ হচ্ছে লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়তাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, গরিবদেরকে খাওয়াতাম না। ওয়াকুন্না নাখুদু মাআল খায়দিন, অহেতুক বিতর্ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মাটির তৈরি না নূরের তৈরি? তার বাবা মা জান্নাত, এই লোকগুলি জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। খুবই সতর্ক বিষয়, আমরা সচেতন হব, ইনশাল্লাহ থাকবো। মতান পরবর্তী প্রশ্ন শুনেছেন যে ফরজ সালাতের পর জিকিরকে জোরে নাচতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবে কেরামরা এগুলিও দেখেন খুবই ছোটোখাটো বিষয়, আপনি যে বিষয়গুলি আনলেন এগুলি আলেম থেকে শুনেছেন, আবার যাচাই করার জন্য আমাদেরকে জিজ্ঞাসা করছেন, না জোরে না আস্তে এতটা। কারণ একাধিক লোক যখন এই জিকিরগুলো করবে একটু আওয়াজ হবে। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন রফুস সাউতি বিযিকর, জিকিরের আওয়াজে, জিকিরের মাধ্যমে আওয়াজ উঁচু হতো, ভাবতাম যে নামাজ শেষ হয়েছে। এখন তো বলা হয় আল্লাহু আকবার বললে, হ্যাঁ আল্লাহু আকবার আছে হাদিসে, কিন্তু একসাথে 2টা হাদিস মিলাইতে হবে। আবারও বলছি কোনো এক বিষয়ে সিদ্ধান্ত নিতে একটা হাদিস না, আহলে হাদিস ভাইরা সাংঘাতিক ভুল করেন, বলবো আমি দায়িত্ব নিয়ে বলতেছি। সালাম ফিরে আল্লাহু আকবার কোথায় পেয়েছেন? এই আল্লাহু আকবার মানে হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই জিকিরগুলো। জি মানে একটা সৌদি ওলামায়ে কেরাম বলেছেন, যাদেরকে তারা মানে সালাফ মনে করেন, তাদের উত্তরসূরি মনে করেন, সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদ বলছে সালাতের সালাম ফিরানোর পর আল্লাহু আকবার মুখালিফুন লিহাদিয়িন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্পষ্ট ভাষা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত পরিপন্থী কাজ। এখন আহলে হাদিস নাম দিয়ে করতে থাকেন আপনারা। তারা বলেছে, আপনারা যাদের মুরব্বী মানেন, যে মুখালিফুন লিহাদিয়িন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন ভালো করে দেখেন, তারা বলছে যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত পরিপন্থী কাজ। জি আমরা একটা প্রশ্নে যাই। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একটা প্রশ্ন ছিল। বলে ফেলুন। ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম। জি বলুন, প্রশ্ন বলুন। ওয়ালাইকুম সালাম। জি আমার একটা প্রশ্ন ছিল। জি বলে ফেলুন না, এতক্ষণ তো প্রশ্ন হয়ে যেত রে ভাই। প্রশ্নটা হলো এই যে দুরূদ পড়ার সময়, নবীর সাথে দুরূদ পড়ার সময় যে দাঁড়িয়ে পড়ার যে ব্যাপারটা, আর দাঁড়িয়ে না বসে? ঠিক আছে, আপনার প্রশ্ন শুনে আবার উনি আবার বলতেছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরএফএল উডি ডোর প্রেজেন্টস ইসলামী সালজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সময় হলো বিরতি নেবার, আমরা আবারও ফিরে আসছি বিরতির পর ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর আরএফএল উডি ডোর প্রেজেন্টস ইসলামী সালজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সরাসরি আয়োজনে। আমরা বিরতির পর আবারও প্রশ্নে ফিরছি। যে দর্শক কে আছেন বলুন। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, জি ওয়ালাইকুম সালাম। প্রশ্ন আছে, আমরা যে নামাজ শেষ করার পরে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিন্না আযাবান্নার ওয়া সাল্লাল্লাহু আলা খাইরি খালকি ওয়া আলা আলি ওয়া সাহাবি আজমাইন বিরহমাতিকা ইয়া রহমানুর রহিম, এইভাবে নামাজ মুনাজাত শেষ করা যাবে কিনা, মুনাজাত পড়া যাবে কিনা? জি দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে হুজুর, আমি শুনেছি যে সূরা ইখলাস পাঠ করে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আহাদু লিল্লাহুস সামাদ, এইভাবে পাঠ করব নাকি আল্লাহু আহাদ কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কিভাবে পাঠ করবে? এই দুইটা রকম।
আর তৃতীয় একটা প্রশ্ন আছে হুজুর, সেটা হচ্ছে যে আমার ছোট বোন অসুস্থ হয়েছিলেন, স্ট্রোক করেছিলেন। স্ট্রোক করে ওনার কোনো সেন্স ছিল না। তখন ওনার যে সোনা কিছু টাকা ওনার হাজবেন্ড, ওনার সন্তান আমার মেজ বোনের কাছে গচ্ছিত রেখেছিলেন। তবে ওই বোনের সাথে আমাদের কারো যোগাযোগ করতে দিত না, তার অনেক বিষয় সম্পত্তি ছিল দেখে। আমার বোনের স্বামী যখন মারা যায়, আমার বোন খুবই অসুস্থ হয়ে থাকে, তাকে ওষুধপাতি দেওয়া হয়নি এবং তার সাথে আমাদের সাক্ষাৎ করতে দেওয়া হয়নি। কিন্তু আমার এই মেজ বোন এখন তার ওই গচ্ছিত স্বর্ণ এবং টাকাটা ফেরত দিতে চাচ্ছে না। এটা কি অন্যায় হবে হুজুর? একটু জানতে চাচ্ছি, যদি না দেয় তাহলে কি এটা অন্যায় হবে কিনা? জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির যে বর্ণনা কথা, বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে ইমাম 3 মালিক বছর বলেছেন যে 4 বছর পরও যদি কোনো কেউ সন্তান বা 2 বছর পর সন্তান, সেটা আগের স্বামীর বলেই গণ্য হবে। আদৌ সম্ভব যে তার একজন মায়ের পেটে একটা বাচ্চা 3-4 বছর থাকবে? এই বস্তু কি এটা, নাকি তার 3-4 বছর পরে নতুন করে কনসিভ করেছে, বাচ্চা হয়েছে? কোনটা কি চান জানতে? মানে যদি কনসেপ্ট বিষয়টা করেও কোনটা? কনসিভ করলে তো কিভাবে এটা জেনা? নতুন স্বামীর কাছে, নতুন স্বামীর সাথে সংসার করার পরেও যে বাচ্চা হবে, সে বাচ্চাটা আগের স্বামীর বলে গণ্য হবে যদি বছর পরে। 3-4 বছর একটা বাচ্চা কোনো মায়ের জরায়ুতে থাকতে পারে না। অবাস্তব বিষয় নিয়ে যদি শয়তানের দরজা খুলে দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাউ তাফতাহু বাবা শয়তান। এই যদি দিয়ে কোনো প্রশ্ন নেই। জি, এরপরে পরবর্তী হচ্ছে দরুদ দাঁড়িয়ে না বসে পড়বেন। আমরা তো সালাতে পড়ি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু রাহমাতুল্লাহ, দাঁড়াই না, বসেই পড়ি। শেষ দিকে তাশাহুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, বসেই পড়ি। দাঁড়ানো অবস্থা থাকলে দাঁড়িয়ে পড়বে, বসা অবস্থায় থাকলে বসা অবস্থায় পড়বে। আজানের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন। যখন মুয়াজ্জিন আজান দেয়, সে বলবে তা বলবে। আর আজান শেষ হয়ে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপর দুরূদ পড়ো, সল্লু আলাইয়া, আমার উপরে দুরূদ পড়ো। এখন যে শুয়ে আছে সে ওইভাবে পড়বে, বসা অবস্থায় যে আছে সে বসেই পড়বে, দাঁড়ানো অবস্থায় যে দাঁড়ানোই পড়বে। বসা লোক দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আপনি যে প্রশ্নটা, আপনার উদ্দেশ্য সেটা হচ্ছে ইয়া নবী সালাম আলাইকা যে অনুষ্ঠান, সেখানে দাঁড়ানো না বসা, এটা তো মূলত আপনার জানতে চাওয়ার বিষয় আগ্রহ। ওই অনুষ্ঠানটাই তো শরিয়া বিরোধী, ওখানে দাঁড়ানো শোয়ার কোনো বিষয় না। ওই অনুষ্ঠানটাই শরিয়া এলাও করে না। দরুদ তো পরের বিষয়। নামাজের পরে যে দোয়ার কথা বলেন, রব্বানা আতিনা, নামাজের পরে তাসবিহগুলো পড়বেন। আস্তাগফিরুল্লাহ 3 বার, আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালাল একবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলি পড়বেন। আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নিসা। এরপর আপনি আপনার আল্লাহর কাছে চান, সাহায্য চান। এখন রব্বানা আতিনা বলবেন, ভালো বলেন, অর্থ বুঝবেন। অর্থ না বুঝে এটা বলবেন না। বললে সমস্যা নাই, বলতে পারেন, কিন্তু অর্থ বুঝে পড়ো। কী চাচ্ছেন আল্লাহর কাছে? আল্লাহর বান্দি আপনি আল্লাহর কাছে কী চাইবেন? নিজে বুঝে শুনে চাইবেন। জি, আমরা প্রশ্ন নিচ্ছি। জি দর্শক বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আমি আব্দুল জব্বার বলছি। ভালো আছেন আঙ্কেল? জি জি আলহামদুলিল্লাহ। আব্দুল জব্বার, ধন্যবাদ আপনাকে এবং স্যার অতিথি ডক্টর রাশিদুল ইসলাম। জি জি জি। আমি গত পরশুদিন আপনাকে ফোন করেছিলাম, আপনি বোঝেন নাই। আমার প্রশ্নটা ছিল, আমি যদি সুদ খাই আমাকে সুদ করে বলবে, মদ খালি মদ করে বলবে, ঘুষ খালি ঘুষ করে বলবে, এ হারাম, এগুলি হারাম। কিন্তু আমি তো পরনিন্দা করতেছি, ওয়াইগুলি কুল্লু মাঝে তুল্লু মাঝে গীবত করতেছি। আমি তো সুন্নতে খাতনা দিয়ে অনুষ্ঠান করে টাকা পয়সা নিতেছি। আমি তো জুলুম করতেছি, হিংসা অহংকার করছি। এগুলিকে আপনার প্রায়োরিটি দেই না। এই প্রশ্নটাই করছিলাম। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে আমি হজে যাবো, বাট মনে করেন আমি হজে যাবো, আমার মেয়ের বিয়ের উপযুক্ত, ছেলেও বিয়ের উপযুক্ত। আমাদের গ্রাম অঞ্চলে বলে যে ছেলে মেয়ে বিয়ে না দিয়ে যাব না, এরা শরীয়ত সম্মত কি না। আর একটা প্রশ্ন করি, আমি অবশ্য 2টির কথা বলছিলাম আপনাদের লোকের কাছে। এই প্রশ্নটা হচ্ছে, আমাদের ইসলামী ব্যাংক, দেখেন স্যার, আমি ইসলামী ব্যাংকে কিন্তু ডিপিএস করা হয় 10 বছর বাদে এত দেবে, তার ফিক্সড ডিপোজিট করা হয় প্রতি মাসে এত দেবো। তার লোন কিন্তু সিটি লোনের 13 লাখ টাকা 13,000 টাকা আগেই নির্ধারিত।
লসটা আমি তো কিন্তু লোন আছে আমার ব্যবসা 2 বছর আগে আমি অনেক লস খাইছি, লসের অংশ কিন্তু নেয় না, সেই বিষয়ে বলবেন। আসসালামু আলাইকুম। ঠিক আছে ইনশাআল্লাহ। মোহতারাম, সূরা ইখলাস আহাদুনিল্লাহ আর আহাদ কিভাবে পড়বেন? আপনি কোরআন মাজিদে যেভাবে আছে সেভাবে পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ থামবেন, আল্লাহুস সামাদ থামবেন। কোরআন মাজিদে আল্লাহ বলছে রাত্তিল কোরআন তারতিলা, থেমে থেমে কোরআন পড়বা তুমি। তো যেভাবে আছে ওইভাবে পড়বেন। ঠিক আছে। ওই একটা অনেক পেঁচাইছে প্রশ্নটা উনি, এটা হচ্ছে কোন অসুস্থ ওই যে তার বোনের গচ্ছিত সম্পদ এত লম্বা কথা বলার প্রয়োজন ফেরত নাই। না দেয়। এটা আপনি বুঝেন, আমি বুঝি, ছোট বাচ্চাও বুঝে যে কারো কাছে গচ্ছিত সম্পদ রাখলে বোন হোক ভাই হোক যেই হোক যদি ফেরত না দেয় এটা তার অন্যায় হবে, পরের হক অধিকার। হ্যাঁ ভালো বলছেন, 2টা গুণ হবে। একটা হচ্ছে আমানতের খেয়ানত, রাইট, আর একটা হচ্ছে যে পরের সম্পদ অন্যায়ভাবে খাওয়া। ইয়াই যাদের আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, পরস্পরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। এটা অন্যায়ভাবে ভক্ষণ হচ্ছে। সে আপনার অসুস্থ এই দেখা করে না, এত লম্বা আলোচনার প্রয়োজন নেই। গচ্ছিত রেখেছে, এখন সে দিচ্ছে না। 2টা অপরাধী, একটা হচ্ছে সে আমানতের খেয়ানত করছে, আর একটা হচ্ছে অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করছে। জি প্রিয় দর্শক, আপনারা দেখছেন RFL উডি ডোর প্রেজেন্স ইসলামী সালজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সময় হলো আবারও বিরতি নেবার, আমরা আসছি বিরতির পর আবার ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। RFL উডি ডোর প্রেজেন্স ইসলামী সালজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা সরাসরি আয়োজনে আছি জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে কোরআন সুন্নাহ আলোকের। দর্শক আপনারা ফোন করুন, প্রশ্ন করুন, আমরা শুনবো আপনাদের প্রশ্নের জবাব। আমরা প্রশ্নে যাই, দর্শক আছেন, জি বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি প্রশ্ন করতে চাই 2টা। বলে ফেলুন। এটা থেকে সাইদুল বলতেছি। জি খায়রুল। 1 নম্বর প্রশ্ন, নামাজ শেষে যে সম্মিলিত মোনাজাত, এটা প্রায় হুজুরই জানে, ইমামও জানে, কিন্তু জানা সত্ত্বেও এই কাজে অংশগ্রহণ করে, এটা তো বেদাত। কিন্তু জেনে শুনে বেদাত গ্রহণ করার অপরাধ কি হতে পারে? 2 নম্বর প্রশ্ন, বিশেষ একটি দল থেকে উল্লেখ করবো না, ওই আপনি পার্টি বলেন আর যেটা বলেন, তারা একসময় বলে থাকে মোক্তাদি যখন রুকুতে যায় তখন তার ওজন বরাবর স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করলে যে সব, সেই সব তার আমল নামায় লেখা হয়। তাহলে এখন আমার প্রশ্ন, যে মোটা মানুষ তার নামাজের সব বেশি, যে পাতলা মানুষ তার নামাজের সব কম, তো এটা কতখানি হাদিসটা প্রমাণিত না তাদের বানোয়াট একটু কথা? মানে মোটা চিকনা নামাজের সবের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, এই তো প্রশ্ন। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে মোহতারাম, বেশ ভালো প্রশ্ন। ছেলে মেয়েকে বিয়ে না দিয়ে হজে যাওয়া ঠিক হবে না, এটার শরীয়তের ব্যাখ্যা না, এটা কুসংস্কার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরং বলেন তাআজ্জালু ফিল হজ্জ ফাইন্না লা ইয়াদরি আহাদুকুম মা ইয়ারিদুল্লাহ। হজ ফরজ হয়, তাড়াতাড়ি হজে যাও, তার কেউ জানে না সামনে কি ঘটবে। অতএব হজ ফরজ হওয়ার সাথে সাথে চলে যাবে। জি, ওনার আরেকটা প্রশ্ন ছিল কি যেন, সুদখোর ঘুষখোর। হ্যাঁ, ওই যে সুদখোর ঘুষখোর আমরা বলে থাকি, কিন্তু হিংসাখোর, জুলুমখোর, বালুখোর এগুলো বলে না। আব্দুল জব্বার সাহেব ভালো প্রশ্ন করেছেন, কথা তো সত্য। সুদখোরকে সুদখোর বলি, ঘুষখোরকে ঘুষখোর, অনেকে হিংসা করে, হিংসাখোর বলতে হবে। তারপরে পরনিন্দাখোর বলতে, আসলে বাংলা শব্দে তো আমরা অনেক শব্দ এখন নতুন নতুন শুনি। যেমন আপনার এই পাহাড় কেটে যারা মাটি সরায় এদেরকে বলা হয় মাটি খেকো। তারপরে নদীর বালি উত্তোলন করে নির্মম ভাবে তাদেরকে পাথরখোর, এদেরকে বলি মাটি খেকো। এই শব্দ তো আছে, অসুবিধা নেই, আমরা এইভাবে বলি না, হিংসাখোর টোর বলি না। মূল কথা যেটা হচ্ছে পাপ, এগুলো সবই পাপ, সবই অপরাধ, কোনোটাকে কোনো আলাদা করা যাবে না। আপনি একজন মনে করেন যে সুদ খায়, ঘুষ খায়, আরেকজন সুদ ঘুষ খায় না, নদীর বালি উঠায়, কার বালি এটা? আপনি কি মালিক? পাহাড় কেটে মাটি বিক্রি করে, কার আপনার মাটি বিক্রি করতেছেন?
বরং যে সুদ খায়, ঘুষ খায়, সে দায়ী হবে ওই একজনের কাছে, ঘুষখোর একজনের কাছে। যে পাহাড়ের মাটি কাটে সে জবাবদিহিতা তার হচ্ছে 20 কোটি মানুষের কাছে। 20 কোটি মানুষের সম্পদের আপনি ডাকাতি করতেছেন। এই নদীগুলো 20 কোটি মানুষের। অতএব সাবধান, বিনা টিকিটে গাড়ি উঠবেন। সুদ ঘুষের চেয়ে মারাত্মক অপরাধ। কারণ আমি ঘুষ খাই, যে ঘুষ খায় সে ঘুষখোরের কাছে দায়ী, যে দেয় তার কাছে দায়ী ব্যক্তিগত কিন্তু যে আপনার মুনাজাতের নামও হোক, আখেরি দোয়া হোক, যাই হোক, এই যে ট্রেনে উঠেন বিনা টিকিটে, 20 কোটি মানুষের কাছে জবাব দিতে হবে। আমিও তাদের মধ্যে একজন, আমি মাফ করব না। কঠিন অবস্থা। সেক্ষেত্রে ঋণখোর যারা ঋণ নিয়ে খেয়ে ফেলেন, ঋণখোর বলা যেতে পারে, এগুলো বলা শুরু করতে হবে, তাহলে এগুলো প্রচলিত হয়ে যাবে। জি, আমরা পেলাম ইসলামী ব্যাংকে লাভ লস যে বিষয়টা উনি একটু ক্লিয়ার করতে চান। ইসলামী ব্যাংক তো একটা না, একাধিক। একটার নাম শুধু ইসলামী ব্যাংক। আমরা আজকে যে প্রোগ্রাম ফরওয়ার্ড বাই তাদের, তা এই ব্যাংকগুলো শরিয়া বোর্ড আছে, সেই শরিয়া বোর্ড শরিয়ার বিধিবিধান দেখাশোনা করে। এখন আপনার প্রশ্ন জেনুইন যে আমাকে তো লস দেয় না। এখন বিষয়টা হচ্ছে কি জানেন, আপনি যদি বলেন লসের শেয়ার নেয় না, আমাদের মানটা কি? ইসলামী ব্যাংক কিন্তু প্রথম দিকে কাজটা করতো, কিন্তু পরে দেখে পাইকারি হারে যদি মনে করেন 100 জন লোক সেখান থেকে আপনার বিনিয়োগ নেয়, দেখা যায় 95 জন এসে বলে যে আমার লস হয়েছে। আমাদের আমানতদারিটা বিশ্বস্ততাকে ওই লেভেলে নেন। এখন ব্যাংক কী করবে? ব্যাংক দায় নিবে না, আর সেটারও তারা বোধহয় একটা সময় তো একটা কিছু শরিয়ার আলোকে করে যেন একদম সরাসরি আপনার হারাম না হয়। আমি শরিয়া বোর্ডের বিভিন্ন ব্যাংকে মেম্বার ছিলাম, আছি। তো সেখানে দেখা যাচ্ছে যে আমার যে প্রফিট রেট আমি ঠিক করে দেই, দেখা যায় লস দেখায়। আচ্ছা, তারপরে সঠিক সময় দেয় না, তখন শরিয়া বোর্ড বলে তো ঠিক আছে, আমরা তো বেশি প্রফিটটা নিতে পারবো না, তার উপরে আমরা জরিমানা ঠিক করে জরিমানাটা দিতে হবে। তো এই জরিমানার টাকাটা আমাদের ভালো হয়েছে। আজকে দেখেন এই যে ইসলামী ব্যাংক হাসপাতালগুলো চলে সব ওই টাকা দিয়ে চলে। বিভিন্ন ব্যাংকের আপনার ফাউন্ডেশন আছে, বিভিন্ন এই দাতব্য অনেক প্রতিষ্ঠান আছে, কারিগরি শিক্ষা আছে, হাসপাতাল আছে, বিশেষায়িত চলছে, খারাপ না। ওই মানে সময় মতো তারা টাকা দেয় না, ঋণ খেলাপি হয়, তারপরে এই শিডিউল করে, তাদের জরিমানা চাপায়, জরিমানা চাপাতে আমাদের জনগণের অনেক কল্যাণ হচ্ছে। জি, আমরা প্রশ্ন নিতে পারি। জি দর্শক বলুন। আসসালামু আলাইকুম। জি, আমার প্রশ্ন ছিল ওই যে এখন অনেক কাছে শুনতেছি, মোবাইলেও দেখতেছি যে বিছানায় বসে খাবার খেলে মানে অসুস্থ থাকে, স্বামী স্ত্রীর ঝগড়া থাকে, আয় উন্নতি থাকে না, এই কথাগুলো কি ঠিক? এটা একটা প্রশ্ন ছিল। বিছানায় খাবার খেলে স্বামী স্ত্রী মারামারি হয়? হ্যাঁ হ্যাঁ, মানে ঝগড়া বিবাদ লেগেই থাকে, অসুস্থ থাকে, আয় উন্নতি নাই। প্রশ্ন আরেকটা প্রশ্ন ছিল, আমার আম্মারে যে বাতা করে দিছি, এখন আম্মা তো একদম অসুস্থ, প্রায় হাঁটতেও পারে না, ওই বাতার অফিসে যেতেও পারে না, ওই এই বয়স্ক বাতা। এখন ওইখান থেকে বছরে মানে আমাকে যেতে হয়, আমি তো মেয়ে, আমি ওনার এই করে ভিডিও কল দিয়ে দেখাই, মানে মারা গেলে আর টাকা দেয় না। আল্লাহ না করুক আমার আম্মা যদি মারা যায়, আমি তো বছরের পরে যাই, তাহলে কি ওই টাকাটা আসলে কি ওইটা কি হারাম হবে না ওখানে আবার ফেরত দিতে হবে টাকাটা? সেটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন ছিল যে ভুলে গেলাম। আচ্ছা, মনে করেন, আপনি মনে করে পরে আবার আসেন। ঠিক আছে, ধন্যবাদ। জি মোহতারাম, সম্মিলিত মোনাজাত জেনে শুনে করলে কি এটা কি হবে? সম্মিলিত মোনাজাত, আপনি ভালো কথা বলেছেন। ইমাম জানে বেদাত, তারপরে করে কেন? করে তা মুসল্লিদের কারণে, এইগুলা মুসল্লিদের হবে। কারণ অনেক জায়গায় দেখা গেছে ইমাম সাহেব মোনাজাত না দেওয়ার কারণে মুসল্লিরাই প্রতিবাদ করে, মানে মুসল্লিরাই শরীয়ত বেশি জানে ইমাম আছে। নামাজটা হইলো কিনা সন্দেহ, মানে আমার সিনিয়র ভাই, নাম বলবো না, আমাদের আশেপাশে এক এলাকায় এক বড় মসজিদের খতিব ছিলেন।
তিনি এইভাবে কথা বললেন, এই যে সম্মিলিত মুনাজাত আমাদের ঠিক না। একজন দাঁড়িয়ে গেলেন, কি চমৎকার কথা বলছেন যে হুজুর আমি নামাজ পড়ি না, জুমার নামাজটা পড়ি, জুমার নামাজে আসি, মানুষের সবার সাথে দোয়া হলে এইটাও আপনি বাধা দিবেন? চিন্তা করেন, দিলেন। নিজে স্বীকার করেছে কোনো নামাজ তিনি পড়েন না, জুমাতে আসে, সবার সাথে মুনাজাতে অংশগ্রহণ করবেন, আর আল্লাহ একটা দায়িত্ব নিয়েছেন যার সকল গুনাহ মাফ করে দিবেন। তো আমি এটা দৃষ্টি আকর্ষণ করব, ইমাম সাহেব জানেন, ওই মুসল্লিরাও এটা জানা দরকার যে এটা নামাজের অংশ না, এটা বেদাত। আলহামদুলিল্লাহ ঢাকাতে এখন অনেক মসজিদ এখন সম্মিলিত মুনাজাত নাই, আপনারা একটা পরিবেশ সৃষ্টি করেন। মোটা মানুষ চিকন মানুষের নামাজের সওয়াবের ক্ষেত্রে কোনো পার্থক্য আছে কিনা? এখন এই জাতীয় কথা বলেন, সাহাবেকের মধ্যে মোটা ছিল, চিকন ছিল, হালকা ছিল, না, সওয়াবের কোনো আপনার তারতম্য হবে না ইনশাআল্লাহ। বিছানায় খাবার খেলে স্বামী স্ত্রী কুসংস্কার এগুলো কিছুই হবে না। জি, মা অসুস্থ, বয়স্ক ভাতা পান, বছরে তুলতে হয়, এর মধ্যে যদি মা মরে যান সেই ভাতা আমি যদি তুলতে যাই এটা কি অন্যায় হবে? না, ফেরত দিবেন, কারণ যেহেতু বয়স্ক ভাতা ওনার জন্য এটা বরাদ্দ, উনি নাই, ওনার অবর্তমানে আপনার ওই যতটা সময় বেঁচে ছিল এতটা সময় রেখে বাকিটা ফেরত দিবেন। জি মোহতারাম, আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলো বিষয় অবগত হলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়র, বারাকাল্লাহ ফিকুম, হায়াকাল্লাহ, আহসানতুম, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, শুনছিলাম আপনাদের মূল্যবান প্রশ্নের আলোকে আমরা আমাদের জীবনটা কিভাবে সাজাতে পারি কোরআন সুন্নাহর আলোকে, সহিহ সুন্নাহর ভিত্তিতে। এভাবে আমরা জানবো, মানবো। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। আজকে শেষ করতে হচ্ছে, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।